আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, একদিকে চলছে তৃতীয় দফার লোকসভা নির্বাচন, অপরদিকে সুপ্রিম কোর্টে চলছে এসএসসি মামলার শুনানি, যাকে ঘিরে চলছে টান টান উত্তেজনা। এরই মধ্যে এলো সুখবর। কি সেই সুখবর বলুন তো? আরসিটিভি সংবাদের ফেসবুক পেজ গন্ডি টপকালো 4 লক্ষ ফলোয়ার্সের, যাকে ঘিরে আরসিটিভি সংবাদের দফতরে খুশির আবহ। আরসিটিভি সংবাদ 20 বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করছে। আপোষহীনভাবে মানুষের চোখে সত্যি খবর তুলে ধরছি আমরা। সময়ের সাথে সাথে কলেবর বৃদ্ধি পেয়েছে আরসিটিভি সংবাদের, বেড়েছে পরিসর। আজকের দিনে দাঁড়িয়ে সারা রাজ্যের খবর তুলে ধরছি আমরা। সমস্ত জায়গাতেই ছড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। মানুষের পাশে আমরা রয়েছি সর্বদা। তাই আজ 4 লক্ষ ফলোয়ার্স প্রাপ্তি হলো আরসিটিভি সংবাদের। মানুষের ভরসা ও বিশ্বাসকে পাথেয় করে আরো এগিয়ে যাব আমরা। রায়গঞ্জের সোহারোয় শ্রী শ্রী ছিন্নমস্তা কালী পুজো ঘিরে মেতে উঠেছেন ভক্তরা। এবারে 51তম বর্ষে পদার্পণ করলো পুজো। পুজোকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে। মঙ্গলবার রাত 10টা থেকে পুজো শুরু হবে। পুজো উপলক্ষে বসেছে মেলা, এছাড়াও বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই পুজো উপলক্ষে মানে পুজোকে কেন্দ্র করে কি কি করা হয় এখানটায়? এখানে মেলা বসে বিশাল, আর প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এবং বিশাল জাগ্রত পূজা। এটা খিচুড়ি খাওয়ানো হয়, প্রচুর খিচুড়ি খাওয়ানো হবে, কাজে সারাদিন খিচুড়ি খাওয়ানো হবে। তার মধ্যে ওই হিসাবে বাউল হবে একটা পূজার উপলক্ষে, পূজা উপলক্ষে। পূজা কখন শুরু হয় এবং কখন শেষ হয়? তারপরে বস্ত্র বিতরণ আছে। পূজা সব সারা রাত্রি পূজা হয়, রাত্রি 10টা থেকে আমার সারা রাত্রি পূজা চলে। এমন কিছু বলিও হয়, পাঠা বলিও হয়। ভক্তরা কোথা থেকে আসে? মোটামুটি বিন্দুর, ইটার, কলকাতার থেকেও আসে। অনেক মানুষ থাকলে দূর থেকে আসে। মানসিক করে অনেকে, প্রচুর মানুষই করে। বিশাল মেলা বসে, যে মাঠে সামনে মেলার পর দিন বাউল হয়। কালকে বাউল আছে, প্রসাদ বিতরণ আছে, বস্ত্র বিতরণ আছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।